পাহাড়ের গভীর জঙ্গলের মাঝে চারপাশে ঝর্ণার গর্জন আর পাথরে খাড়া পথ। আজকের অ্যাডভেঞ্চারটা একটু অন্যরকম। আজ আমরা এসেছি খৈয়াছড়া ঝর্ণায়। আর এবার শুধু ঝর্ণার সৌন্দর্য দেখবই নয়, নেমে পড়বো রোমাঞ্চকর র্যাপলিং অ্যাডভেঞ্চারে। উঁচু পাহাড়ের বুক থেকে দড়ির সাহায্যে নিচে নামার যে রোমাঞ্চ, পানির ঝাপটা আর চারপাশে অসাধারণ প্রকৃতি, সবকিছু মিলিয়ে আজকের অভিজ্ঞতা হতে যাচ্ছে একদম অন্য লেভেলের। তাহলে চলুন শুরু করি খৈয়াচড়া ঝর্ণার বুকে আজকে আমাদের রোমাঞ্চকর র্যাপলিং অভিযান। আমরা সিএনজি থেকে নামলাম। এখন আমাদের ট্রেকিং শুরু হবে খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে। খৈয়াছড়া ঝর্ণা চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নে অবস্থিত। আমরা ঢাকা থেকে রওনা দিয়ে মিরসরাই এসে খৈয়াছড়া ঝর্ণার গেটের সামনে নেমেছি। আপনারা যদি বাসে আসেন তাহলে বাস কন্ট্রাক্টরকে বললেই হবে যে আমরা খৈয়াছড়া যাব, তাহলে উনি আপনাকে খৈয়াছড়া ঝর্ণার সামনে নামিয়ে দিবে। ওখান থেকে 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে আমরা এই ঝর্ণা রিসোর্টে বা ঝর্ণা রেস্তোরাঁতে এসেছি। এখানে সব কিছু চেঞ্জ করা যায়, লকার আছে, কোনো কিছু প্রয়োজনীয় জিনিস থাকলে সেগুলো এখানে রেখে পরে এখান থেকে আমরা মেইন ট্রেকিংয়ে যাত্রা শুরু করি। যাওয়ার পথে এরকম সুন্দর একটি মসজিদ পড়ে এবং আমাদেরকে প্রায় 1 ঘন্টার মতো ট্রেকিং করতে হবে গ্রামের মাঝখান দিয়ে। এবং গ্রামটি অনেকটা সুন্দর, প্রাকৃতিক পরিবেশ, অনেক গাছগাছালিতে ভরা এবং সাথে ছোট একটি খাল বা নদীর মতো আছে। এই নদীর পাড় দিয়ে আমরা হেঁটে যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে। এবং ঝর্ণা যাওয়ার রাস্তায় এরকম ছোট ছোট অনেক রেস্তোরাঁ পড়ে যেখানে বিশ্রাম নেওয়া যায়, খাওয়া দাওয়া করা যায়। খৈয়াছড়া ঝর্ণাটি একটি প্রাকৃতিক ঝর্ণা। এই ঝর্ণায় যেতে হলে আপনাকে 30 টাকা দিয়ে একটি টিকিট কাটতে হবে। আর যদি র্যাপলিং করতে চান তাহলে 120 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আমি যেহেতু র্যাপলিং প্যাকেজ নিয়েছি, এই টিকিটের মূল্য ওটার মধ্যে সংযুক্ত ছিল। ঝর্ণা যাওয়ার পথে এরকম অনেকগুলো ঝিরি পড়ে, ঝিরিগুলোতে বেশ পানির স্রোত এবং নিচে পাথর, তাই সাবধানতার সাথে সামনে এগুতে হচ্ছে। আর যেহেতু আমরা এখন এসেছি, এখন মাত্র বৃষ্টি হচ্ছে, এই জন্য পানির স্রোত আর অনেক বেশি। এদিকে একটা রাস্তা, এদিকে আরো একটি রাস্তা। আই এম টোটালি কনফিউজড কোন রাস্তা যাব। সামনে গিয়ে দেখি। That's the beauty. খুব সুন্দর জায়গাটা এবং ভয়ঙ্কর। ঝর্ণার শব্দ। রশি বেঁধে দেওয়া হয়েছে, রশি ধরে ধরে সবাই উঠতেছি আমরা।
এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই আমার গিয়ারের সেফটির জন্য আমি হেলমেট করে নিয়েছি। হেলমেটের ভিতরে ব্যাগের ভিতরে আমার ড্রোন ক্যামেরা যা আছে সব কিছু আছে। তারপরে স্টেপ অতিক্রম করে আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন র্যাপলিংয়ের জন্য সেটিং তৈরি করা হচ্ছে। আর এই হচ্ছে সেই ঝর্ণা। ঝর্ণা এখন বর্ষায় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আর পিছনে ছোট ভাই বাদাররা তারা বললো তাদেরকেও বিরত রাখতে। গত 2-3 দিন ধরে টানা বৃষ্টি হওয়ার কারণে ঝর্ণা এখন পুরা পানিতে ভরা এবং ভালো স্রোত আছে, দেখতে পাচ্ছেন। তারপরে আমাদের গাইড আমাদেরকে প্রশিক্ষণ দিল এবং কীভাবে কী করতে হবে সব কিছু বুঝিয়ে দিল। প্রথমবার র্যাপলিং করার অনুভূতিটা ছিল সত্যি অন্যরকম। পাহাড়ের উচ্চ জায়গায় দাঁড়িয়ে নিচের দিকে তাকাতে বুকের ভিতরে একটা ভয় কাজ করতেছিল। দড়িতে হার্নেস লাগিয়ে যখন ধীরে ধীরে নিচে নামা শুরু করলাম, তখন ভয়টা আস্তে আস্তে রোমাঞ্চে পরিণত হলো। প্রতিটি মুহূর্ত মনে হচ্ছিল নিজে যেন নিজের ভয়কে জয় করতেছি। যদি আপনারা র্যাপলিং করতে আসতে চান তাহলে অবশ্যই যারা র্যাপলিং করে তাদের সাথে আগে যোগাযোগ করে আসতে হবে, কারণ এখানে সবসময় তারা সেটিং করে রাখে না। র্যাপলিং করার জন্য আমার খরচ পড়েছে 1200 টাকা। এই 1200 টাকার মধ্যে পুরো সেটিং এবং আমি 2বার র্যাপলিং করার সুযোগ পেয়েছি। প্রথমবার একটু আনইজি এবং ভয় কাজ করতেছিল, দ্বিতীয়বার খুব স্বাভাবিক লেগেছে এবং দ্বিতীয়বার র্যাপলিংটাকে আরও বেশি এনজয় করেছি। সব মিলিয়ে প্রথমবার র্যাপলিং করার অভিজ্ঞতা ছিল ভয় আর অ্যাডভেঞ্চারে ভরা এক অসাধারণ অনুভূতি। যারা একদিনে ঝর্ণা এবং র্যাপলিং অ্যাডভেঞ্চার উপভোগ করতে চান তাদের জন্য এই খৈয়াছড়ার র্যাপলিং ইভেন্টটি হইতে পারে একটি আদর্শ জায়গা। তো এই ছিল খৈয়াছড়া র্যাপলিংয়ের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয়, সামনে অপেক্ষা করছে আরও অনেক নতুন অভিজ্ঞতা, আরও অনেক অজানা পথ।